নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। তিনি শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়ে অভূতপূর্ব রেকর্ড করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 34 বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রাজনীতিক উগান্ডার প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানির ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নারায়ের সন্তান। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া জোহরান মাত্র 7 বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে আসেন। পরে তিনি আফ্রিকান স্টাডিজে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। রাজনীতিতে আসার আগে তিনি একটি হাউজিং সংগঠনে পরামর্শক হিসেবে কাজ করতেন, যেখানে তিনি নিম্ন আয়ের পরিবারকে উচ্ছেদ থেকে রক্ষা করতে সক্রিয় ভূমিকা রাখেন। বর্তমানে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির 36তম জেলা থেকে টানা 3 মেয়াদ ধরে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবছর তিনি সিরীয় শিল্পী রামা দুয়াজিকে বিয়ে করেছেন, যার কাজ প্রকাশিত হয় দ্য নিউ ইয়র্ক, ওয়াশিংটন পোস্ট এবং ভাইস এর মতো বিখ্যাত প্রকাশনায়। গাজা যুদ্ধের ইস্যু মামদানির নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে ছিল। তিনি অক্টোবরে স্পষ্টভাবে বলেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। বিডিএস আন্দোলনের দৃঢ় সমর্থক মামদানি ডিসেম্বরের এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন, আমি তাকে গ্রেফতার করব। গ্লোবালাইজ দ্য ইন্তিফা স্লোগান নিয়ে বিতর্কের মুখে পড়লেও মামদানি যুক্তি দেন, একজন মুসলিম হিসেবে আমি জানি কিভাবে আরবি শব্দ বিকৃত করা হয়, অথচ এটি নিপীড়কদের প্রতি সংহতির প্রতীক। সমালোচনার জবাবে তিনি স্পষ্ট করেন, তার অবস্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের নীতির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে নয়। তার নির্বাচনী প্রচারণায় বুদ্ধিদীপ্ত ডিজিটাল কৌশল ও তৃণমূল ভিত্তিক সংগঠনের ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়েছে। এই কৌশলে তার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি তহবিল সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের কয়েকদিন আগে ম্যানহাটন জুড়ে আয়োজিত বিশাল পদযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে সেলফি তোলা ও সরাসরি আলাপচারিতা তার প্রচারণাকে আরও প্রাণবন্ত করেছে। মামদানির এই ঐতিহাসিক বিজয় শুধু নিউ ইয়র্কবাসীর নয়, প্রবাসী দক্ষিণ এশীয় সমাজেরও গর্বের বিষয় হয়ে উঠেছে। ফারহানা তাহের তিথি, ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।